আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা উৎপাদনের উপকরণ ভূমি সম্পর্কে জানব। তোমরা জানো যে উৎপাদনের উপকরণ মূলত চারটি। এর মধ্যে প্রথমটি হচ্ছে ভূমি, দ্বিতীয়টি হচ্ছে শ্রম, তৃতীয়টি মূলধন এবং সংগঠন। তবে আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি ভূমি সম্পর্কে জানব। ভূমি কাকে বলে, অর্থনীতিতে ভূমি বলতে কী বোঝায় এবং এর ভূমির বৈশিষ্ট্যগুলো কী কী। বন্ধুরা, ভূমি বলতে কী বোঝায় বলো তো? আমরা ভূমি বলতে সাধারণ অর্থে বুঝে থাকি জমি, ঠিক আছে? আমরা যে সারফেসের উপরে আমরা বসবাস করি সেটিকে আমরা বলি ভূমি। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে এই সারফেসটিকে বোঝানো হয় না, বা যে ভূখণ্ড বা যে জমির উপরে আমরা বসবাস করি সেটিকে কিন্তু বোঝানো হয় না। অর্থনীতিতে ভূমি বলতে মূলত যেমন অবিনশ্বর তোমার বৃষ্টিপাত, পাহাড়, নদী, সাগর, আবহাওয়া, এই যে প্রকৃতির সাথে সম্পর্কিত, অর্থাৎ কোনো একটি পণ্যটি উৎপাদন করতে হলে এই উৎপাদনের জন্য প্রকৃতির যতগুলো সাহায্য প্রয়োজন সবগুলোকে ভূমির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে ভূমি বলতে কি বোঝানো হচ্ছে? মূলত যা উৎপাদন কাজে সহায়তা করে এমন প্রত্যেকটি প্রাকৃতিক উপাদানই হচ্ছে ভূমি। বুঝতে পারলাম বিষয়টা বন্ধুরা? সুতরাং উৎপাদন ক্ষেত্রে ভূমির গুরুত্ব হচ্ছে কি অনস্বীকার্য। এখন আমরা তো ভূমি সম্পর্কে জানলাম, এই ভূমির কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রকৃতির যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলোর যোগান কিন্তু সীমাবদ্ধ। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে ভূমির যোগান কিন্তু সীমাবদ্ধ। ভূমির যোগান কিন্তু আমরা চাইলে বাড়াতে পারি না। তাহলে আমরা জানি যে যেহেতু কোনো পণ্যের দাম যদি সীমাবদ্ধ হয় তাহলে এর যত চাহিদা বাড়বে এর দামও তত বাড়বে, আর চাহিদা যত কমবে ভূমির যোগানও তত কমবে। অর্থাৎ বিপরীত সম্পর্ক। দাম বাড়লে কিন্তু, যদিও বা আমরা দেখেছিলাম যখন দাম বাড়ে তখন কোনো একটি পণ্যের যখন দাম বাড়ে তখন কি হয়, ওই পণ্যের যোগানও বাড়ে। কিন্তু ভূমির যোগান যেহেতু সীমাবদ্ধ হওয়ার কারণে এটির দাম বাড়লেও এর যোগান বাড়ানো সম্ভব নয়। এটিকে আমরা কিন্তু একটি গ্রাফের মাধ্যমে খুব সুন্দর দেখাতে পারি। দেখো, আমরা লম্বকে দেখাচ্ছি দাম আর এখানে দেখাচ্ছি আমরা ভূমির যোগান। সুতরাং ভূমির যোগানকে আমরা বলতে পারি যে ল্যান্ড সাপ্লাই, LS ফর ল্যান্ড সাপ্লাই। এখন ভূমির যোগান রেখা হচ্ছে এটি। তাহলে যোগান যদি সীমাবদ্ধ হয় বা ফিক্সড হয় বা স্থির হয় তাহলে আমাদের যোগান রেখাটি হবে কি লম্ব অক্ষ বরাবর সমান্তরাল। তাহলে এটি হচ্ছে আমাদের সাপ্লাই অফ ল্যান্ড, এবং এটি হচ্ছে প্রকৃতিতে ভূমির যোগান, অর্থাৎ QL, কোয়ান্টিটি অফ ল্যান্ড অথবা ল্যান্ড সাপ্লাই, যাই তোমরা বলো না কেন, এইটি হচ্ছে আমাদের ভূমির সাপ্লাই। এখন দেখো, ভূমির যোগান কিন্তু আমরা বাড়াতে পারছি না, কারণ ভূমি একটি প্রাকৃতিক সম্পদ, এর যোগান আমাদের বাড়ানো সম্ভব নয়। যতই দাম বাড়ুক না কেন, P0 থেকে P1 হোক না কেন, এর যোগান কিন্তু স্থির, এর যোগান বাড়ছে না। সুতরাং এর যোগান বাড়বে না কখনো যদি দাম বাড়ে, যাই হোক না কেন এর যোগান বাড়বে না, কারণ এটি প্রাকৃতিক সম্পদ। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যে ভূমির যোগান দাম নেই, কারণ যোগান দাম তখনই হয় যখন কোনো কিছু তুমি উৎপাদন করো এবং উৎপাদন কস্ট রয়েছে কারণ ভূমির যোগান প্রাকৃতিকভাবে রয়েছে, ঠিক আছে? এই প্রাকৃতিক সম্পদের কারণে তোমার কোনো প্রকার এই সম্পত্তি তৈরি করতে বা এই উপাদানটি তৈরি করতে তোমার কোনো ধরনের উৎপাদন ব্যয় নেই, ঠিক আছে না বন্ধুরা? উৎপাদন ব্যয় বলতে বোঝানো হচ্ছে, যেমন তোমার যদি একটি কলম উৎপাদন করতে হয়, এই কলম উৎপাদন করার জন্য তোমাকে ব্যয় করতে হয়, ঠিক না? এর র মেটেরিয়ালসের প্রয়োজন আছে, ল্যান্ড লাগবে, লেবার লাগবে, বিভিন্ন ধরনের কস্ট অফ প্রোডাকশনের যে ইনপুট কস্টগুলো আছে সেগুলো তোমার লাগবে। কিন্তু ভূমির যেহেতু প্রাকৃতিকভাবে দেওয়া, এই প্রাকৃতিকভাবে ভূমি তৈরি করার জন্য তোমার কোনো কিছুই করতে হয় না। সুতরাং ভূমির যে যোগান দাম সেটি কিন্তু নেই। আচ্ছা, ভূমি যে প্রাকৃতিক সম্পদ এটা তো আমরা অলরেডি জানি। যেমন ভূমির সাথে সম্পর্কিত মাটি, পানি, আলো, বাতাস প্রত্যেকটাই হচ্ছে ভূমির আওতাভুক্ত। তারপরে ভূমির উর্বর শক্তি, এটাও কিন্তু অবিনশ্বর, ঠিক আছে? একই জমিতে তুমি পরপর যদি চাষ করতে থাকো, সে কিন্তু পূর্বের মতোই দিতে থাকবে, ফসল দিতে থাকবে। হয়তো ফসলের যে পরিমাণ সেটা কমতে থাকবে, কিন্তু তোমাকে ফসল দিবে। তারপরে সকল ভূমির উর্বরতা শক্তি কিন্তু এক নয়, অর্থাৎ পাহাড়ি এলাকার ভূমির উর্বরতা শক্তি একরকম, তারপরে সাগর এলাকার বা উপকূলীয় এলাকার ভূমির উর্বরতা শক্তি একরকম, কিংবা সমতল এলাকার উর্বরতা শক্তি একরকম, ঠিক আছে বন্ধুরা? তারপর নদীর তীরবর্তী বা পলি মাটির যে সকল স্থানে রয়েছে সেই এলাকার ভূমির উর্বরতা শক্তি একরকম। কাজেই স্থান ভেদে ভূমির উর্বরতা শক্তির পার্থক্য রয়েছে। আবার এই উর্বরতা শক্তির উপর ডিপেন্ড করে কিন্তু দামেরও কিন্তু পরিবর্তন হয়। যেমন উপকূলীয় এলাকার জমির দাম আর
নদী বা পলিবেষ্টিত এলাকার জমির দাম কিন্তু এক নয়। তারপরে ভূমির মালিকানা কিন্তু হস্তান্তরযোগ্য, ঠিক আছে, এটি আরেকটি বৈশিষ্ট্য। তুমি ভূমির মালিকানা যেটি সেটি হস্তান্তর করতে পারো, কিন্তু তুমি ভূমির যে স্থানান্তর সেটি কিন্তু পসিবল নয়। অর্থাৎ তুমি চাইলে তোমার এলাকার তোমার বাড়ি যেখানে রয়েছে সেই ভূমিটা যদি তুমি ঢাকা শহরে নিয়ে আসতে চাও, এটা কিন্তু পসিবল না। অর্থাৎ মালিকানা স্থানান্তরযোগ্য, কিন্তু ভূমির যে স্থানান্তর সেটি কিন্তু ইম্পসিবল। এবং ভূমির কিনে কোনো ভূমি চিরস্থায়ী, ভূমির তুমি বিনাশ সম্ভব করতে পারবে না, ঠিক আছে। ভূমিকে পোড়ায় হোক, তারপরে পানিতে ডুবায় হোক, যে কোনোভাবে যদি তুমি ভূমির বিনাশ চেষ্টা করো তাহলে কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ অতীতে যেমন ছিল বর্তমানও থাকবে, ভবিষ্যতেও তেমন অস্তিত্বে বিরাজমান থাকবে। এগুলোই হচ্ছে মূলত ভূমির মূল বৈশিষ্ট্যগুলো। আর এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। এইটি মানে কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে হচ্ছে, ধরো তোমার একটি ভূমি রয়েছে, একখণ্ড ভূমিতে তুমি শ্রম এবং মূলধন যোগ করছো। অর্থাৎ শ্রম ও মূলধন হচ্ছে তোমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ঠিক আছে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হচ্ছে আমরা মেইন ফ্যাক্টর অফ প্রোডাকশন, যেগুলো আমাদের উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে যখন তুমি ভূমি এবং শ্রম নিয়োগ করছো, একই সাথে শ্রম এবং ভূমি নিয়োগ করছো, ধরো তুমি এই ক্ষেত্রে মূলধন L1 পরিমাণ বা একজন লেবার নিয়োগ করেছো, এরপরে L2 নিয়োগ করেছো, এরপরে L3 নিয়োগ করেছো, তাহলে L1 লেবার তোমাকে এই করসপন্ডিং টোটাল প্রোডাকশন দিচ্ছে, L2 তোমাকে এই পরিমাণ তোমাকে প্রোডাকশন দিচ্ছে, ধরো TP1 TP2 দিচ্ছে তোমাকে প্রোডাকশন, L3 তোমাকে ম্যাক্সিমাম প্রোডাকশন দিচ্ছে যেটি হচ্ছে TP3। কিন্তু L4 যখন তুমি নিয়োগ করছো, L4 এর সময় কিন্তু তোমার প্রোডাকশন সেটি আবার কমে আসছে, অর্থাৎ TP3 অপেক্ষা আরও কমে আসছে। তার মানে হচ্ছে যে ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। অর্থাৎ উৎপাদন করার জন্য তোমার যে উৎপাদন উপকরণগুলো রয়েছে, এই উৎপাদন উপকরণগুলো যদি একখণ্ড জমিতে বা সেম ভূমিতে তুমি যদি বাড়াতে থাকো ক্রমান্বয়ে, সেই ক্ষেত্রে ভূমির যোগান তো বাড়েনি, অর্থাৎ ভূমির যে পরিবর্তন বা ভূমির যে আকারগত পরিবর্তন সেটি যদি না বাড়ে, ভূমির যোগান যদি স্থির থাকে এবং তুমি যদি মূলধন বা শ্রম বাড়াতে থাকো, সেই ক্ষেত্রে জমি একটা সময় যে তোমাকে ম্যাক্সিমাম টোটাল প্রোডাকশন দিবে বা টোটাল মোট উৎপাদন দিবে, এরপরে যতই তুমি লেবার এবং ক্যাপিটাল বাড়াতে থাকবে ততই তোমার টোটাল প্রোডাকশন কমতে থাকবে, কারণ ভূমির যোগান বাড়েনি, অথবা ভূমির উর্বরতা শক্তি ধীরে ধীরে কমতে থাকে। আমরা এই ক্ষেত্রে টোটাল প্রোডাকশনের ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন করে নেই, অনুমিত শর্ত করে নেই যে একটি একখণ্ড জমি অর্থাৎ জমির যোগান স্থির, এছাড়া হচ্ছে ভূমির উর্বরতা শক্তি স্থির। কিন্তু আমরা জানি যে ভূমির উর্বরতা শক্তি সবসময় স্থির থাকে না, যতই তুমি ভূমিকে ব্যবহার করবে ভূমির উর্বরতা শক্তি তত কমতে থাকে। আর এই উর্বরতা শক্তি যখন কমতে থাকে, এর বিপরীতে যখন তুমি লেবার এবং ক্যাপিটাল যখন বাড়াচ্ছ, তখন তোমার টোটাল প্রোডাকশন কমছে। অর্থাৎ একটা পয়েন্ট পর্যন্ত তোমার ম্যাক্সিমাম তোমাকে টোটাল প্রোডাকশন দিবে, মোট উৎপাদন দিবে, এরপরে তোমার টোটাল প্রোডাকশন কমতে থাকবে। মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের যে ভূমির বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পরের ভিডিওতে একই সাথে শ্রম, মূলধন এবং সংগঠন সম্পর্কে বিস্তারিত জানবো। ধন্যবাদ তোমাদের।